নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস তুলা রাশি বা লগ্নের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেটা প্রথমেই বলি, তুলা রাশি বা লগ্নের মানুষজনদের সারা বছরই কম বেশি টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা থাকে। তবে এই টেনশন বা চাপটা বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে অনেক অংশ কমবে। তবে এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম বিষয়টা হবে। তার কারণ প্রত্যেক মানুষের হরোস্কোপ আলাদা আলাদা এবং তাদের সময়টাও আলাদা আলাদা চলছে। কতগুলো বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ তুলা রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে দেখতে পাবো। প্রথম যেটা পাবো সেটা হচ্ছে যারা বিরোধী ছিল আপনার, সেই বিরোধী মানুষদের ওপর আপনারা যে কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ বিরোধীদের কথা আপনারা না শুনে নিজের মতকে প্রতিষ্ঠা করতে পারবেন। তবে সেক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে, তাহলে যেটা করতে হবে আপনাদেরকে খুব সাবধানে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এটা অন্যতম দিক তুলা রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে সেটা দেখতে পাবো। যে বিষয়টা পাবো সেটা হচ্ছে অর্থনৈতিক দিক অবশ্যই শ্রীবৃদ্ধি হবে বৈশাখ মাসের পর থেকে। যেটা হবে সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন বা করছেন বর্তমানে যে খরচ কমিয়ে সেভিংসকে বাড়ানোর চিন্তাভাবনা আপনারা করবেন, যার কারণে আপনাদের মধ্যে অর্থ সঞ্চয়টা অন্য সময়ের তুলনায় এবারে অনেকটা বেশি হবে। তবে আগেই বলেছি যে এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা ঘটনা ঘটবে। যদি সময়টা খুবই নেগেটিভ চলে সেক্ষেত্রে অর্থ সেইভাবে সঞ্চয় হবে না, বা যতটা আশা করছেন সেইভাবে অর্থ সঞ্চয়ের দিকটা আসবে না। কিন্তু যাদের সময়টা ভালো চলছে অবশ্যই তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে। আর যেটা আসবে সেটা হচ্ছে বিকল্প একটা অর্থনীতির কথা আপনারা ভাবনা এবং চিন্তা করবেন। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। পিতা বা পিতার মতো কেউ বা বস যাই বলি না কেন, তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য এবং মতবিরোধ হবে। তবে সেই বিষয়টা বড় আকার ধারণ করার আগে যদি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে বিপত্তিটা কম হবে। এটা একটা দিক তুলা রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে আছে। আর একটা বিষয় তুলা রাশি বা লগ্নের মধ্যে যেটা দেখা যাবে, যদি আপনি বিবাহিত হন তাহলে স্ত্রী এবং সন্তান এই দুটো বিষয় নিয়ে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। যারা কোনো রিলেশনের মধ্যে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই বৈশাখ মাস খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে কোনো কিছু বিষয় তাদের ক্ষেত্রে ঘটবে, সেক্ষেত্রে নেগেটিভের জায়গাটা অনেক বেশি মাত্রায় আছে। অর্থাৎ মতপার্থক্য এবং মতবিরোধটা আগের তুলনায় অনেকটা বাড়বে, সেটা তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা যে কোনো মানুষের সঙ্গে আপনাদের মতপার্থক্য বা মতবিরোধটা তৈরি হবে। ভোগের যে কোনো দিক আগের তুলনায় অনেকটা বাড়বে, এটাও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আর একটা বিষয়
উপস্থিত বুদ্ধি অর্থাৎ সঠিক জায়গায় সঠিক বুদ্ধিটা প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তাই এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা এবং চিন্তা করেই তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে সেই সিদ্ধান্ত ভুল হবে। এটা একটা দিক আছে। আর একটা জায়গা, যে আপনারা শ্রম করছেন বা যে পরিশ্রম করছেন, যে বিষয়ে কাজ করুক না কেন, সেক্ষেত্রে একটা জায়গা আছে, শ্রমটা আগের তুলনায় বেশি করতে হবে, বা যেটাকে আমরা বলি লেবার বা পরিশ্রম আগের তুলনায় বেশি আপনাকে করতে হবে। ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৈশাখ মাসটা খুব একটা উপযুক্ত জায়গা নয়। যদি সাবধানে ব্যবসা না করেন তাহলে ব্যবসায় যতটা লাভ আশা করছেন ততটা লাভ হবে না। তবে আরেকবার একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, যদি সময়টা আপনাদের পক্ষে চলে তাহলে ডেফিনিট লাভ হবে, তবে যতটা লাভ আশা করছেন ততটা লাভ হবে না। আর সময়টা যদি খারাপ চলে তাহলে ব্যবসা ক্ষেত্রে চারিদিক থেকেই ক্ষতির জায়গাটা অবশ্যই হবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। পারিবারিক যে কোনো দিকে একটা খুশির জায়গা থাকবে, তবে সেটা নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর। যদি হরোস্কোপের পজিশন ঠিকঠাক না থাকে তাহলে খুশির পরিবর্তে দুঃখটা আসবে, এটা একটা দিক আছে। আর দীর্ঘদিনের আশা পূরণের পথ সেটা সূচনা হবে বৈশাখ মাসের পর থেকেই, এটা একটা দিক আসবে। আর নতুন কোনো কিছু যদি ব্যবসা শুরু করতে চান তাহলে তার প্রস্তুতিটা নেবেন, কিন্তু ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনার সময়টাকে ভালো না এলে তবে সেই ব্যবসাটা শুরু করা উচিত নয়। তবে যে কোনো কিছু শুরু করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতেই হবে আপনাদেরকে, যে গ্রহগত পজিশন ঠিক না আসা অবস্থায় যদি তুলা রাশি বা লগ্নের মানুষজনরা ব্যবসা শুরু করেন তাহলে সমস্যা বাড়বে। আর একটা বিষয় আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে সেইটি হলো যে পজিটিভ ভাবনার তুলনায় নেগেটিভ ভাবনাটা তুলা রাশি বা লগ্নের মানুষজনরা এই বৈশাখ মাসে বেশি করে ভাবনা এবং চিন্তা করবে। যে কটা সাফল্য আপনি পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে অতীতের করা কাজ থেকেই আপনার সাফল্যটা আসছে। নতুন কিছু সঙ্গে সঙ্গে করে তার প্রাপ্তির জায়গাটা খুব একটা শুভ হবে না। এটাও তুলা রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। আপনার জন্য আপনার পরিবারের মানুষজন যারা আছেন বা আপনার সঙ্গে যুক্ত মানুষ যারা আছে তারা আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। তার কারণ আপনার কাজকর্ম এমন একটা জায়গায় হবে, সেই কাজকর্ম দেখে অন্য মানুষ চিন্তায় পড়বে। আপনি সঠিক কাজ করলেও লোক আপনাকে ভুল বুঝবে। এটাও তুলা রাশি বা লগ্নের মানুষজনদের 1431 সালের বৈশাখ মাস অর্থাৎ 14ই এপ্রিল থেকে 14ই মে এই যে সময়টি, এই সময়ের মধ্যেই এই ঘটনাগুলো ঘটবে। তবে দুশ্চিন্তা আগে যত বেশি হতো এখন দুশ্চিন্তাটা তুলনামূলকভাবে অনেকটা কম হবে। তবে দুশ্চিন্তামুক্ত জীবন বলতে যেটা বুঝি সেই দুশ্চিন্তামুক্ত জীবন কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষজনদের পক্ষে কোনোদিনই হবে না। সেটা এই বৈশাখ কেন, আগামী বৈশাখ এলেও সেই জায়গাটা আসবে। সুযোগ অবশ্যই এই বৈশাখ মাসে যে কোনো দিক থেকে আসবে। তার একটাই কারণ তুলা রাশি বা লগ্নের মানুষজনদের আর যাই হোক কপালটা অনেক ভালো। এবার সেইটাকে যদি কাজে লাগাতে পারেন বা আপনার গ্রহগত দিক যদি ঠিক থাকে তাহলে অবশ্যই যে সুযোগগুলো পাবেন বৈশাখ মাসের পর থেকে
সেগুলোকে কাজে লাগিয়ে এই সারা বছরটা অনেকটা পথ আপনি এগোতে পারবেন। এটাও তুলা রাশি বা লগ্নের 1431 সালের বৈশাখ মাস অর্থাৎ 14ই এপ্রিল থেকে 14ই মে এই যে সময়টি, এই সময়ের মধ্যে এই বিষয়গুলো ঘটবে। আর একটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে কোনো কিছু ছেড়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি হবে। অর্থাৎ যেটাকে ত্যাগ করার মানসিকতার কথা বললাম। একদিকে ভোগ আর একদিকে ত্যাগ। এই দুটো বিষয়ই তুলা রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে আমরা দেখতে পাবো। আরেকটা অন্যতম বিষয় যেটা সেটা হচ্ছে খুবই সেন্টিমেন্টাল মানসিকতাযুক্ত মানুষ হওয়ায় কোনো মানুষ আপনাকে কোনো কথা বললে সেইটা সবথেকে বেশি মনের ওপর প্রভাব বিস্তার করবে। যার কারণে সারা বছর কম বেশি মানসিক আ যেটাকে অখুশি বলি, সেই মানসিক অখুশিতে দিন কাটবে। এইভাবেই ১৪৩১ সালের বৈশাখ মাস অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে ২০২৪ এই ঘটনাগুলো তুলা রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে ঘটবে। ধন্যবাদ।